জুলাই গণ অভ্যুত্থানের 2 মাস পরও হাসপাতালে কাতরাচ্ছেন অসংখ্য ছাত্র জনতা। চিরতরে অঙ্গ হারিয়েছেন অনেকে, এখনও নিখোঁজ বহু মানুষ। তবে আহত, নিহত কিংবা নিখোঁজের এই সংখ্যা ঠিক কত? যদিও ইতোমধ্যে সরকারি বেসরকারিভাবে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বলছে মৃতের সংখ্যা 1424-এর আশেপাশে। অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা 708 জন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সরকারি বেসরকারি পরিসংখ্যানের এই তারতম্য কেন? পূর্ণাঙ্গ তালিকাই বা কবে প্রকাশ হবে? অনেকেই আমাদের সঙ্গে তথ্য দিয়ে সহযোগিতা করতে চাননি, অনেকে ট্রমাটাইজড, ভয় পাচ্ছেন এখনো, এবং অনেকে এমনও বলছেন যে এসে আমার নাম কেটে দেন। একজন টিমের মেম্বারকে আমার নারায়ণগঞ্জে পাঠাতে হয়েছে যে ওই ফ্যামিলির সঙ্গে দেখা করে তাদেরকে অ্যাসুরেন্স দিয়ে আসো যে তাদের কিচ্ছু হবে না, যদি কিছু হয় তো আমাদের উপর দিয়ে হবে। হসপিটালে যে রোগীগুলো ভর্তি ছিলেন তাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এখন অনেক ইনফরমেশন গ্যাপ আছে। অনেকে জাস্ট নাম দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া নেই, ঠিকানা দেওয়া নেই। এই যেগুলো ইনকমপ্লিট ডাটা, এই ইনকমপ্লিট ডাটা নিয়ে কাজ করাটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। কিছু ভেরিফিকেশন আমরা করেছি যেগুলো এখনও ওনারা করেন নাই। আমরা হয়তো বা আমাদের স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে পাঠিয়ে জিজ্ঞেস করে কাগজপত্র ভেরিফাই করেছি, বাট ওনারা ডিসি অফিস থেকে আর কি যখন ভেরিফিকেশন ওনাদেরকে করা হবে তখন ওনারা ওগুলো এনলিস্টেড করবে। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা বলছেন শুধু পরিসংখ্যান নয়, এটিকে গণ অভ্যুত্থানের দলিল হিসাবে তৈরি করা হচ্ছে। তাতে চলছে কয়েক স্তরের যাচাই বাছাই। আহত এবং শহীদদের সাহায্য পৌঁছানো, এটাই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য না। এটা কিন্তু একটা জেনোসাইডাল ডকুমেন্ট হতে যাচ্ছে। আমরা যত প্রুফ পাচ্ছি সব কিছু কিন্তু আমাদের ডেটাবেজে আমরা সংরক্ষণ করছি শহীদ পরিবারের কাছ থেকে। আর এর একটা সবচেয়ে বড় উদ্দেশ্যই হচ্ছে যে বিচার নিশ্চিত করা এই শহীদদের। রুট লেভেল থেকে যারা ফোন দিয়েছেন, যারা যোগাযোগ করেছেন, তাদের এনলিস্টের কাজটা আমি করেছি প্রথম দিক থেকে আর কি, এখনও আমি করছি ওটা। এর পাশাপাশি আমরা যেটা করি, আমরা হচ্ছে আপনার এরিয়া ভিত্তিক, আমরা ঢাকার ভিতরে আমাদের যে হসপিটালগুলো আছে ওগুলো ভিজিটের জন্য টিম করে আমরা ভাগ করে নেই। চিকিৎসকরা মনে করছেন আহতদের দ্রুত চিহ্নিত করে চিকিৎসা নিশ্চিত করা গেলে পঙ্গুত্ব কিংবা নিহতর হার কমানো যেত। চিকিৎসাটা তাৎক্ষণিক দিতে পারতাম, হয়তো বা পা সেভ হইলেও হইতে পারে, বাট আপনি যখন রেখে দিবেন, চিকিৎসা পাচ্ছে না, যে না আমার এই হাসপাতালে চিকিৎসা হবে না, আপনি অন্য হাসপাতালে নিয়ে যান, এই যে একটা টাইম লস, সিস্টেম লস হচ্ছে, তখন কিন্তু এই জিনিসটা ইনফেকশনটা ছড়ায় যায়, পেশেন্টের ক্ষতিটা আলটিমেটলি বেশিই হয়। পরিসংখ্যান বলছে সারা দেশে আহতের সংখ্যা 22 থেকে 25,000, যার মধ্যে শুধু ঢাকার হাসপাতালে এখনও কাতরাচ্ছেন 350 রোগী। ইতোমধ্যে গুরুতর 2 জনকে পাঠানো হয়েছে বিদেশে। বাকিদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। ঢাকা মেডিকেলে বর্তমানে আন্দোলনে আহত 42 জন পেশেন্ট এখনো ভর্তি আছেন, আর আইসিইউতে ক্রিটিক্যাল পেশেন্ট আছেন 4 জন। আর আগস্ট মাসের মাঝামাঝি থেকে এই পেশেন্টদের চিকিৎসা সেবা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। এখন ঢাকার ভিতরে যে হসপিটালগুলো আছে, হসপিটালগুলোতে কারেন্টলি অ্যাডমিটেড আছে 300-350 মতো। আর বাইরে চিকিৎসার বিষয়টা আমরা 2 জনকে অলরেডি পাঠিয়েছি উন্নত চিকিৎসার জন্য বাইরে, এবং আরও বেশ কয়েকজন আন্ডার প্রসেস। খুব শিগগিরই নিখোঁজের তালিকা প্রকাশ করার কথা জানান স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।